আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন সম্প্রতি পশ্চিম এশিয়ার মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ সেটি বন্ধ হয়েছে, কিন্তু না, পূর্ব এশিয়া বা প্রাচ্য এশিয়ার থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে আবারও যুদ্ধ শুরু হয়েছে। বিশেষ করে থাইল্যান্ড তার সংঘাতপূর্ণ এলাকা থেকে 1,30,000-এরও বেশি মানুষকে সরিয়ে নিয়েছে। শুক্রবার অবধি যেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 15 জনে, যার মধ্যে 14 জনই ছিল বেসামরিক নাগরিক। যদিও কম্বোডিয়া জাতীয় সরকার এটি অস্বীকার করেছে। শুধু তাই নয়, কম্বোডিয়া তার হতাহতের কোনো তথ্য উপাত্ত প্রকাশ করেনি। তবে কম্বোডিয়ার অদ্দার মিঞ্চে প্রদেশের এক আধিকারিক জানিয়েছে সেখানে একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং 5 জন আহত হয়েছে। গত বৃহস্পতিবার এই লড়াই শুরু হয়েছিল, যা ছোট ছোট অস্ত্র বা গুলির মাধ্যমে। পরে সেটি ভারী গোলাবর্ষণে রূপ নেয়, যেখানে প্রায় শতাব্দীকাল অবধির বেশি সময় ধরে বিতর্কিত সার্বভৌমত্ব সীমান্ত বিরোধের জের ধরে এই সংঘর্ষ হয়েছিল। থাইল্যান্ড অভিযোগ করেছে যে সম্প্রতি কম্বোডিয়ার সেনারা ল্যান্ডমাইন পুঁতে রেখেছিল, যার ফলে থাই সেনার পায়ের ক্ষয়ক্ষতি হয়। যদিও কম্বোডিয়া তা অস্বীকার করেছে, বরং কম্বোডিয়া জাতীয় সরকারের ল্যান্ডমাইন অথরিটি থাইল্যান্ডের বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত ক্লাস্টার বোমা ব্যবহারের নিন্দা জানিয়ে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে। প্রায় ডজনখানেক ট্রাক, সাজোয়া যান, ট্যাঙ্ক সহ একটি থাই সামরিক কনভয়, যা প্রাদেশিক রাস্তা পেরিয়ে ধান ক্ষেত দিয়ে সীমান্তের দিকে অগ্রসরমান বহর দেখতে পায় সাংবাদিকরা। থেকে থেকে গোলার আওয়াজ শোনা যাচ্ছিল। থাইল্যান্ডের দীর্ঘদিনের পরীক্ষিত মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র অবিলম্বে শত্রুতা বন্ধের আহ্বান জানিয়েছে পূর্ব এশিয়ার আসিয়ানের সভাপতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও শান্তিপূর্ণ উপায় খুঁজে নিতে উভয়কে আহ্বান জানিয়েছেন। উল্লেখযোগ্য, থাইল্যান্ডের F-16 বিমান ব্যবহার কম্বোডিয়ার তুলনায় তাদের সামরিক শক্তিমত্তাকে স্পষ্ট করে তোলে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।